Hello students, welcome back. Welcome to my channel RS Tutorial Guide. আবারও হাজির হয়েছি তোমাদের সম্মুখে আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। আর আজকে আমরা তোমাদের ফিলোসফি সাবজেক্টের গুরুত্বপূর্ণ একটি সাজেশান নিয়ে উপস্থিত হয়েছি। আজকে আমি যে সাজেশানটি নিয়ে উপস্থিত হয়েছি সেটা হচ্ছে পারুল প্রকাশনী, যার অন্যতম একটি ব্রাঞ্চ যার নাম রাখা হচ্ছে পারুল একাডেমি। সেই পারুল একাডেমির একটি গুরুত্বপূর্ণ সাজেশান, যে সাজেশনের ভিত্তিতে প্রতিনিয়ত মক টেস্ট নেওয়া হচ্ছে, সেই মক টেস্টেরই একটা পেপার আমি তোমাদের সম্মুখে তুলে ধরতে চলেছি। তো চলো ভিডিওটি শুরু করব। আর পারুল প্রকাশনীর নাম তো তোমরা সকলেই শুনেছো। পারুল প্রকাশনীর বই তোমরা প্রতিনিয়ত পড়ে চলেছো, বুঝতেই পারছো কীরকম বই, কীরকম সাজেশান হতে চলেছে। তো চলো ভিডিওতে দেখবো কী কী প্রশ্ন রয়েছে সেই ভিডিওর মধ্যে। আর চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে রাখো এইরকম গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য। আর ভিডিওটা ভালো লাগলে একটু বন্ধু মাঝে শেয়ার করে তাদেরকে দেখার সুযোগ করে দিও। আর ভিডিওটা কতটা হেল্পফুল হলো তোমাদের কমেন্ট বক্সে লিখতে একদম ভুলবে না। তো চলো ভিডিওটা শুরু করছি। দেখো, 2-এর দাগ থেকে আমরা এসএকিউ কোশ্চেন নিয়ে এখানে আলোচনা করব আমরা। চলো কি কোশ্চেন দেওয়া আছে দেখো। কোশ্চেন তোমাদের এসএকিউ থাকে 16টা, যার মান থাকে 1 করে। আমরা প্রথম কোশ্চেন শুরু করব 2-এর দাগের 1। কি আছে দেখো, যুক্তির বস্তুগত সত্যতা বলতে কি বোঝো? অথবা দিয়ে দেওয়া আছে অনুমান ও যুক্তির মধ্যে পার্থক্য লেখো। আর কোশ্চেন নম্বর 2, বিপরীত বিরোধিতার একটি দৃষ্টান্ত দাও। অথবা দিয়ে দেওয়া আছে একটা বচন, কোনো কোনো মানুষ সৎ, বচনটির বিরুদ্ধ বচন উল্লেখ করো। কোশ্চেন নম্বর 3, বিরোধানুমান কাকে বলে? কোশ্চেন নম্বর 4, বিবর্তনের বৈধতার গুণ সংক্রান্ত নিয়মটি লেখো। অ্যান্ড অথবা দিয়ে দেওয়া আছে কোনো ফুল নয় লাল, বচনটির বিবর্তন করো। কোশ্চেন নম্বর 5, গঠনমূলক প্রাকল্পিক নিরপেক্ষ ন্যায়ের একটি উদাহরণ দাও। কোশ্চেন নম্বর 6, বৈকল্পিক নিরপেক্ষ ন্যায় কাকে বলে? তারপরে দেখো একটি ভেনচিত্র দেওয়া আছে, এটির অশূন্য বা সাত্ত্বিক শ্রেণীর ভেনচিত্র এখানে নির্ণয় করতে বলা হয়েছে। তারপরে দেখা আছে কোশ্চেন নম্বর 7, ভেনচিত্রর কয়েকটি ভেনচিত্র করতে দেওয়া আছে, সেখানে একটা বচন দেওয়া আছে, কয়েকটি বাঘ হিংস্র অথবা শূন্যগর্ভ শ্রেণী কি? ঠিক আছে, চলো পরের কোশ্চেন দেখো। পরের কোশ্চেন কি আছে, সংযোজিক বচন কোন শর্তে সত্য হয়? তারপরে কোশ্চেন দেখো, ভালো উপমা যুক্তির একটি উদাহরণ দাও। অথবা দিয়ে দেওয়া আছে আরোহ যুক্তির একটি বৈশিষ্ট্য লেখো। তারপরে কোশ্চেন নম্বর 12, পর্যাপ্ত শর্ত বলতে কি বোঝো? অথবা দিয়ে দেওয়া আছে দেখো বহু কারণবাদ বলতে কি বোঝো। তারপরে কোশ্চেন নম্বর 13, বৈজ্ঞানিক আরোহ অনুমান ও অবৈজ্ঞানিক আরোহ অনুমানের মধ্যে পার্থক্য লেখো। অ্যান্ড কোশ্চেন নম্বর 14, প্রকৃতির একরূপতা নীতি কাকে বলে? কোশ্চেন নম্বর 15, সুইচ অন করা পাখা চলার কারণ, এক্ষেত্রে কারণ শব্দটি কী অর্থে ব্যবহৃত হয়েছে? এবং কোশ্চেন নম্বর 16, আবশ্যিক পর্যাপ্ত শর্তের একটি উদাহরণ দাও। এবার আমরা যে 8 নম্বরে যে কোশ্চেনগুলো থাকে সেই কোশ্চেন নিয়ে আমরা আলোচনা করব। চলো কী আছে দেখো। নিরপেক্ষ বচন বলতে কি বোঝো? নিরপেক্ষ বচনের গুণ ও পরিমাণ বলতে কি বোঝো? দৃষ্টান্ত সহযোগে নিরপেক্ষ বচনের শ্রেণীভাগ ব্যাখ্যা করো। এটার অথবা দিয়ে দেওয়া আছে কি দেখো, হচ্ছে নিম্নলিখিত বাক্যগুলিকে তর্কবিদ্যাসম্মত আকারে রূপান্তরিত করো এবং তাদের কোন কোন পদ ব্যাপ্য কোন কোন পদ অব্যাপ্য তা উল্লেখ করো। দেখো এখানে 4টি বচন দেওয়া আছে। কি দেওয়া আছে দেখো, 1 নম্বরে দেওয়া আছে শতকরা 80% মানুষ সৎ। 2 নম্বর বচনটা দেওয়া আছে কোনো বৃত্ত ত্রিভুজ নয়। 3 নম্বর বচন দেওয়া আছে সৎ ব্যক্তিরা সর্বদাই সুখী হয় না। 4 নম্বর দেওয়া আছে দেখো কদাচিৎ শিক্ষিত ব্যক্তিরা স্বার্থপর হয়। অ্যান্ড কোশ্চেন নম্বর বি কী আছে দেখো, যে দৃষ্টান্ত সহযোগে মাধ্যম ও অমাধ্যম অনুমানের পার্থক্য করো। একই সাথে দেওয়া আছে নিষেধমূলক আবর্তন বলতে কি বোঝো? তার সাথেই দেওয়া আছে এ প্রকার আবর্তন কি বৈধ? ঠিক আছে, চলো এবার অথবা দিয়ে লেখা আছে নিম্নলিখিত বাক্যগুলির আদর্শ আকারে রূপান্তরিত করো এবং আবর্তন ও বিবর্তন করো। 4টি বচন দেওয়া আছে দেখো। 1 নম্বর বচন দেওয়া আছে সবাই সাধু নয় যারা গির্জায় যায়। কোশ্চেন
বচন নম্বর 2, শিক্ষকরা কখনো মিথ্যা কথা বলে না। বচন নম্বর 3, কেবলমাত্র কবিরা ভাবুক। বচন নম্বর 4, খুব অল্প সংখ্যক মানুষই স্বার্থপর নয়। ঠিক আছে, চলো পরের কোশ্চেন নম্বর সি কি বলছে, নিম্নলিখিত যুক্তিগুলিকে আদর্শ আকারে পরিণত করে তাদের মূর্তি ও সংস্থান উল্লেখ করো এবং বৈধতা বিচার করো। কী দেওয়া আছে, বলছে কলকাতা ভারতের অন্তর্ভুক্ত, দুবাই ভারতের অন্তর্গত নয়, সুতরাং দুবাই কলকাতার অন্তর্গত নয়। 2 নম্বরে দেওয়া আছে সে কাপুরুষ, কেননা সে মিথ্যাবাদী এবং মিথ্যাবাদীরা সর্বদাই কাপুরুষ। আর অথবা দিয়ে কী দেওয়া আছে দেখো, নিম্নলিখিত বিষয়গুলি সম্পর্কে উপযুক্ত উদাহরণ সহকারে সংক্ষিপ্ত টিকা লেখো। কী দেওয়া আছে, 1 নম্বর পয়েন্ট দেখো কী দেওয়া আছে, যে নিরপেক্ষ ন্যায়ের সাধ্যপদ, পক্ষপদ এবং হেতুপথের কাজ। এবং 2 নম্বর কী দেওয়া আছে দেখো, অবৈধ পক্ষদোষ। ঠিক আছে, কোশ্চেন নম্বর ডি, মিলের অন্বেষী পদ্ধতির আলোচনা করো। ব্যাকেটে দেখা আছে সংজ্ঞা লিখতে হবে, আঁকা লিখতে হবে, দৃষ্টান্ত, সুবিধা 2টি লিখতে হবে, অসুবিধা 2টি লিখতে হবে। অথবা দিয়ে আছে থাইরয়েডের গ্রন্থি কেটে বাদ দিলে বুদ্ধি ভোঁতা হয়ে যাবে, সুতরাং থাইরয়েড গ্রন্থির বৃদ্ধির কারণ। এখানে মিলের কোন পদ্ধতি প্রয়োগ করা হয়েছে, পদ্ধতিটি ব্যাখ্যা করো। ব্যাকেটে লেখা আছে চিহ্নিতকরণ, সংজ্ঞা, আকার, 2টি সুবিধা 2টি অসুবিধা। এবং কোশ্চেন নম্বর ই, নিচের আরোহ যুক্তিগুলি বিচার করো এবং কোনো দোষ থাকলে তা উল্লেখ করো। নিচে দেখো 2টো পয়েন্ট দেওয়া আছে, লেখা আছে 1 নম্বর পয়েন্টে আকাশে ধূমকেতু দেখা দিল এবং তারপরই রাজার মৃত্যু হলো, সুতরাং ধূমকেতুর আবির্ভাবই রাজ্যের মৃত্যুর কারণ। রাজ্যের নয় হবে না, ওটা রাজার হবে। অ্যান্ড অপশন 2 দেওয়া আছে দেখো, অসুখ করলে ডাক্তার ডাকার প্রয়োজন নেই, কারণ যারা ডাক্তারের পরামর্শ নেয় তারাও মারা যায়। অথবা টিকা লিখতে হবে, সংক্ষিপ্ত টিকা লেখো। কী লেখা আছে, বলছে অবান্তর ঘটনাকে কারণ হিসাবে গণ্য করা জনিত দোষ। এবং 2 মন্দ উপমার দোষ। তো আজকের এই পর্যন্তই, পরবর্তী ভিডিও দেখা হচ্ছে, ততক্ষণে পড়তে থাকো তোমাদের পড়া। থ্যাংক ইউ। Yeah.